নাম ভিক্টোরিয়া কলেজ হলেও মহারানী ভিক্টোরিয়া কখনো এখানে ঘুরতে আসেননি। রানী আসেননি তো কি হয়েছে, আমি চলে এসেছি আমার গোটা টিম নিয়ে। এই মুহূর্তে আমি আছি নড়াইল ভিক্টোরিয়া কলেজে। 1980 সালে সরকারিকরণ হওয়ার পরে এই ভিক্টোরিয়া কলেজটির নাম হয়ে যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো জমিদার আমলে নির্মিত এই কলেজটি এবং ইতিহাস থেকে জানার চেষ্টা করব এর প্রকৃত নির্মাণ ইতিহাস। ইতিহাস থেকে জানা যায় 1857 সালে জমিদার রামরতন রায় মহারানী ভিক্টোরিয়ার নামে এখানে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1886 সালে তার ছেলে চন্দ্রকান্ত রায় স্থানীয় বিদ্যানুরাগীদের নিয়ে এই স্কুলটিকে দ্বিতীয় শ্রেণীর কলেজে রূপান্তর করেন। আর সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক বিভাগে পাঠদানের অনুমতি পায় এই কলেজ। এর 4 বছর পর 1890 সালে এই কলেজটি প্রথম শ্রেণীর কলেজ হিসেবে স্বীকৃতি পায়। সে সময় মানবিক বিভাগে স্নাতকের পাঠদান শুরু হয় এই কলেজটিতে। এইটা ছিল তৎকালীন যশোরের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 200 বছর আগে নির্মিত এই কলেজের ভবনগুলোর মধ্যে জমিদারদের নির্মিত মাত্র 2টি ভবন এখন টিকে আছে, তার মধ্যে এই একটি। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভবনের সংস্কার কাজ শুরু করেছেন। এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ফাঁকা, এগুলো ফাঁকাই রেখে দেওয়া হয়েছে সেই স্মৃতি বোঝানোর উদ্দেশ্যে যে এইখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই এটা সংস্কার করা হচ্ছে। জমিদারদের হাতে গড়া অবশিষ্ট 2টি ভবনের পাশাপাশি এই কলেজ প্রাঙ্গণে আছে 9টি নতুন ভবন। রয়েছে একটি মসজিদ এবং একটি মন্দির। কলেজটির মোট জমির পরিমাণ 13 একর 85 শতক। ছুটির দিনে গিয়েছিলাম বলে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে দেখা করতে পারিনি, তবে কলেজের একজন স্টাফ আমাদেরকে জানান প্রায় 10,000 শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করেন এবং নিয়মিত চলে ক্লাস ও অন্যান্য কার্যক্রম। দক্ষিণবঙ্গের এই সর্বপ্রাচীন কলেজ থেকে পড়ালেখা করেছেন ঐতিহাসিক, জনপ্রিয় এবং অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নড়াইল ভিক্টোরিয়া কলেজে দাঁড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।